দেখছেন এটা হচ্ছে লালতে শাক। অনেকেই আবার এই শাকটা চেনেন না, কিন্তু গ্রামের দিকে অনেকেই চেনে। এই যে দেখুন, এটা কিন্তু এই সময় নয়, এটা মোটামুটি আপনার চৈত্র বৈশাখ মাসের দিকে এটা খুব ভালো পাওয়া যায়। এখন এটা অফ সিজন, কিন্তু তবুও আমাদের কলকাতা বাজারে তো উঠেই না, কিন্তু এটা উঠেছে, পেয়েছে, তাই নিয়ে এসছে। আর এই যে দেখুন ডাটাগুলো দেখুন, খয়েরি খয়েরি কালার। তো আমি শাকটাকে ছাড়িয়ে নিয়েছি, আর এই যে কুচি করে কেটে নিচ্ছি। শাকটা আমি কীভাবে রান্না করবো আপনাদের দেখাবো। ভীষণ টেস্টি শাক, আর এটা কিন্তু পাট শাকের মতোই লেলানি শাক। তো আমি শাকটা রান্না করার সময় আবার আপনাদের দেখাবো। বন্ধুরা বলুন, মাছ মাংস তো রান্না করে অনেক দেখা, কিন্তু শাকটাকেও রান্না করে একটু দেখানো দরকার। অনেকে হয়তো জানবে না যে কীভাবে রান্নাটা করতে হয়। তো আমি শাকটা তো আপনাদের দেখালাম, লালতে শাক। তো এটা এইভাবে রান্না করতে হয়। দেখুন আমার মাকে দেখেছি এইভাবে করতে। জল দিয়ে দিয়েছি, গরম করতে দিয়েছি, আর হলুদ দিয়েছি। এবার শাকটা দিয়ে দেবো, কিছুক্ষণ পর তখন লবণ দেবো, আর একটু খাবার সোডা দেবো, নইলে শাক তাকিয়ে থাকবে, ভালো লাগবে না। আর খাবার সোডা দিলে বেশ সেদ্ধ হয়ে পাক হয়ে যাবে। যে দেখুন শাকটা দিয়ে দিলাম, একটু খাবার সোডা দেবো এখন। আর এই শাকটা যদি কচি হয় তাহলে হয়তো লাগবে না। এটা বুড়ো গাছের, আবার ধরুন মানে গাছ শেষ হয়ে গেছে, সেই গাছের কচি কচি ফোড় বেরিয়েছে, সেই ফোড়া থেকে এই শাকগুলো সেদ্ধ করে নিয়ে আমি আপনাদের রান্না করে দেখাবো। শাকটা সেদ্ধ করে নিয়েছি, এবার আমি ফোড়ন দেবো। তেল একটু সামান্য 5 ফোড়ন দিয়েছি, 5 ফোড়নটা অপশনাল, না দিলেও দিতে পারেন। আর শুকনো লঙ্কা দিয়েছি, নিরামিষের দিনে দিতে হবে। আর আমি এখন রসুন আর কাঁচা লঙ্কা ছাইতে দেবো। এই যে রসুনটা ভাজা হয়ে গেছে, শাক দিলাম। তো বন্ধুরা, এই শাক রেডি হয়ে গেছে, দেখুন কালারটা দেখুন, কত সুন্দর কালার এসছে। আর এত সুন্দর খেতে যা ভালো লাগে না, দারুণ লাগে। আমি খুব শুকনো করিনি, ভেজিটেবল করছি। তবে আজকে এখানে শেষ করছি। শুভ দুপুর।